গল্পটা শুরু হয় সাল 1973 থেকে, যেখানে আমাদের হাই স্কুলের একটা মেয়ে বেকে দেখানো হয় যে তার স্কুলে চেয়ার লিডারের পারফর্ম করছিল। তখনই তাকে হাওয়ায় উঠানো হয়। কিছুক্ষণের জন্য এমন মনে হচ্ছিল যে সে হাওয়ায় ভাসছে, কিন্তু এরপরেই সে নিচে পড়তে শুরু করে দেয়। তার যেসব বন্ধুরা নিচে ছিল তারা তাকে ধরে না, যেই কারণে সে পড়ে যায়। তার একটা পা ভেঙে যায় আর তখনই তার ঘুম ভেঙে যায়। আসলে এইটা তার একটা ভয়ঙ্কর স্বপ্ন ছিল। ঘুম ভাঙার পর সে দেখতে পায় তার চোখ দিয়ে রক্ত বের হচ্ছে, তার চোখে দেখার ক্ষমতা চলে গেছে। আর তখনই আমরা তার চোখ একটা টাইম গ্লাসের ভেতর পড়তে দেখি। তখনই সিন পরিবর্তন হয় আর আমরা জানতে পারি 50টা বছর কেটে গেছে। এবং তখন আমাদের আরো একটা মেয়েকে দেখানো হয় যার নাম ছিল হেনা। হেনার মা বাবা একটা কার দুর্ঘটনায় মারা যায়। আসলে একজন লোক মদ খেয়ে তাদের গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করে দিয়েছিল, আর সেই ভয়াবহ অ্যাক্সিডেন্টে তার মা বাবা দুজনেই মারা যায়। আর এই জন্য হেনা এখন নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডায় তার গ্র্যান্ডমাদারের এখানে শিফট হয়ে গেছে। আর এখানে আমরা দেখতে পাই হেনার গ্র্যান্ডমাদার আর কেউ নয় বরং বে, যে মুভির শুরুতে তার একটা পা হারিয়েছে এবং যার আজ থেকে 50 বছর আগে স্বপ্ন দেখার পরে তার চোখ অন্ধ হয়ে গেছে। সে হেনাকে ওয়েলকাম করে। হেনা দেখতে পায় দেওয়ালে অনেক ছবি লাগানো আছে যেগুলো হাই স্কুলের সময়কার। সে তার গ্র্যান্ডমাদার বের কাছে জিজ্ঞাসা করে, এটা কি প্রম 9 এর? তার দাদি বলে, আমার মনে নেই যে আমি স্কুলের প্রম নাইট অ্যাটেন্ড করেছিলাম নাকি তার আগেই আমি স্কুল ছেড়ে দিয়েছিলাম। এরপরে বে হেনাকে তার রুম দেখিয়ে দেয়। তখনই হেনা তার দাদিকে বলে, আমার প্রাইভেসি অনেক পছন্দ, এবং কথায় কথায় তাকে বুঝিয়ে দেয় যে তুমি কখনোই আমার রুমে প্রবেশ করবে না। বে ওখান থেকে চলে যায়। এরপরেই হেনা তার রুমটাকে পরিষ্কার করে। সে রুমের ভেতরে তার মা বাবার কিছু ছবি খুঁজে পায়, যেগুলো দেখার পর সে অনেক ইমোশনাল হয়ে পড়ে। হেনা ছবি তুলতে অনেক ভালোবাসে। আর এখানে ঘরের চারপাশে অনেক বড় বড় গাছ রয়েছে, মানে ঘরের পেছনেই জঙ্গলও আছে। এর পরের দিন সকালে বের বোন তাদের বাড়িতে আসে, যে হেনাকে চিনে ফেলে। তার মুখের উপরে একটা দাগও রয়েছে। আসলে সে বের জন্য কিছু জিনিসপত্র নিয়ে এসেছে, যেগুলো সে হেনাকে দিয়ে দেয়। আর যখন সে হেনার সঙ্গে কথা বলছিল তখনই ভেতর থেকে বের কথা শোনা যায়, যেটা শুনে সে একটু নার্ভাস হয়ে যায় এবং সে ওখান থেকে চলে যায়। কিন্তু বে খুব ভালো করেই বুঝতে পারে যে তার বোন এখানে এসেছিল। বে এনার কাছে জিজ্ঞাসা করে। এনা বলে সে তোমাকে কিছু জিনিসপত্র দেওয়ার জন্য এনেছিল। এরপরে বে এনার কাছে জিজ্ঞাসা করে যে জঙ্গলের ওই পাশে কি আছে। সে তাকে বলে ওখানে একটা নদী আছে, কিন্তু আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি কখনোই ওখানে যেতাম না। কিন্তু এনা তার কথা শোনে না। পরের দিন সে জঙ্গল পার করে ওই জায়গায় পৌঁছে যায় যেখানে ওই নদী ছিল। সেখানে সে শন নামের একটা ছেলে এবং জুলি নামের একটা মেয়েকে দেখতে পায়, যাদের দুজনের কাছে একটা বোটও আছে। আর এবার তারা বোটের ভেতরে বসে একসঙ্গে কথা বলছিল। তারা এনার কাছে তার ব্যাপারে জিজ্ঞাসা করে। এনা তাকে বলে, আমার মা বাবা একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে, এই জন্য আমি এখানে আমার গ্র্যান্ডমাদারের কাছে চলে এসেছি। শন তাদেরকে বলে, আমার বাবাও এখন এই পৃথিবীতে আর বেঁচে নেই, আর আমি নিজেও জানি না আমার মাকে। আসলে এই দুইজনই স্কুল ছেড়ে দিয়েছে। এখন কিছুক্ষণ এদের সঙ্গে সময় কাটানোর পর এনা তার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তার ভেতরে সে একটা অদ্ভুত গাছ দেখতে পায়, যেই গাছের উপরে তার গ্র্যান্ডমাদারের নাম বে রবার্টস লেখা রয়েছে। হেনা ওই গাছের ছবি তুলে নেয় এবং বাড়িতে ফিরে আসে, যেখানে তার গ্র্যান্ডমাদার বে তার অপেক্ষা করছিল। সে তাকে জিজ্ঞেস করে, তুমি কি জঙ্গলে গিয়েছিলে? এনা তাকে বলে হ্যাঁ। এই কথা শোনার পর বে একদমই খুশি হয় না। এরপরে সে এনার রুমে যায়, আর এনাও দরজার হোলের ভেতর দিয়ে চুপচাপ দেখতে থাকে। সে দেখতে পায় তার গ্র্যান্ডমাদার বে তার বেডের চারপাশে কিছু একটা করছে। তখনই বে রুম থেকে বেরিয়ে আসে। এনা পিছনে সরে যায়। বে দেখতে পায় না, কিন্তু তার নিঃশ্বাসের শব্দ শুনে সে বুঝতে পারে এনা এখানেই রয়েছে। কিন্তু এনা তার নিঃশ্বাস থামিয়ে ফেলে, যার পরেই বে ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে এনা সাল 1973-এর একটা ইয়ারবুক খুঁজে পায়, যেটার ভিতরে হাই স্কুলের সমস্ত স্টুডেন্টের ফটো ছিল, কিন্তু একটা জায়গায় ফটো ছিল না। আসলে ওই জায়গায় বে অর্থাৎ তার গ্র্যান্ডমাদারের ফটোটা থাকার কথা ছিল, কিন্তু ওই জায়গাটা সম্পূর্ণ খালি। এরপরেই সে বইয়ের শেষ পৃষ্ঠায় দেখে বের সিস্টার ইনসাল্টিং কিছু একটা হেনার জন্য লিখে রেখেছে, কিন্তু ওই কথাটা এনা বুঝতে পারে না। এবং এর পরের দিন সে বের সিস্টারের সঙ্গে দেখা করতে যায়। বের সিস্টার তাকে বলে বে অনেক ট্যালেন্টেড এবং অনেক সুন্দরী একজন চেয়ার লিডার ছিল। তার একটা বয়ফ্রেন্ডও ছিল যে ফুটবল প্লেয়ার ছিল। পরবর্তীতে সে তার সঙ্গেই বিয়ে করে, যে ছিল তোমার গ্র্যান্ডফাদার। সে তাকে এটাও বলে যে বে অনেক চালাক এবং এভিল টাইপের ছিল। এনা জিজ্ঞাসা করে তার চোখ কিভাবে অন্ধ হয়ে গেল, যার পরে সে তাকে স্যান্ডম্যানের একটা গল্প শোনায়। সে তাকে বলে এই এরিয়ার ভেতরে স্যান্ডম্যান একটা লেজেন্ডের মতন ছিল। স্যান্ডম্যান বেকে তার এভিল কাজের জন্য পানিশ করেছিল। প্রথমে সে অনেক অদ্ভুত অদ্ভুত কিছু স্বপ্ন দেখতো, যেটার ব্যাপারে সে কোনোদিনও কাউকে কিছুই বলেনি, এবং পরবর্তীতে স্বপ্ন আরো বেশি ভয়ঙ্কর হয়ে গিয়েছিল, যার কারণে বে তার মানসিক অবস্থা হারিয়ে ফেলেছিল। এবং এরপরে স্যান্ডম্যান তার চোখ সাথে করে নিয়ে চলে যায়। যখন সে হসপিটালে ছিল তখন এটাও জানা যায় যে সে প্রেগনেন্ট। আমাদের প্যারেন্টস সেই বাচ্চা
বাচ্চাটাকে বড় করে। আর এর পরের দিন অ্যানা, শন এবং জুলির সঙ্গে একটা জায়গায় ঘুরতে যায়, যেখানে তারা অনেক এনজয় করে। জুলি একটা ছবি তোলে যেটা সে ইনস্টাগ্রামে পোস্ট করে দেয়। তখনই সেখানে ছোট্ট একটা ছেলে আসে যে স্কেট করছিল। শন তাকে ধরে রাখে, জুলি সেটা রেকর্ড করে এবং এরপরেই শন যখন তাকে ধাক্কা দেয় তখন সে ব্রিজ থেকে নিচে পড়ে যায় এবং তার একটা হাত ভেঙে যায়। কিন্তু শন এবং জুলির এতে কিছুই আসে যায় না। এরপর তারা ওই ছেলেটাকে উপরে নিয়ে এসে তাদের গাড়িতে করে হসপিটালের কাছে নিয়ে যায়, যেখানে শন ওই ছেলেটাকে হুমকি দিতে থাকে যে তুমি যদি এই ব্যাপারে কাউকে কিছুই বলেছো তাহলে এর পরের বার আমি তোমাকে এর থেকেও খারাপ অবস্থা করব। তারা তাকে হসপিটালের থেকে একটু দূরে ছেড়ে দেয়। অ্যানা বলে আমাদের হসপিটালের ভেতরে যাওয়া উচিত, কিন্তু শন এবং জুলি তাকে মানা করে দেয়। তখন অ্যানা ওই ছেলেটার সঙ্গে গাড়ি থেকে নেমে পড়ে। শন এবং জুলি গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। অ্যানা ওই ছেলেটাকে হসপিটালে রেখে বাড়ি চলে আসে। রাতের বেলা বের সিস্টার জানতে পারে যে আজকে ওই ছেলেটার সঙ্গে কি হয়েছে, এই জন্য সে তার বাড়িতে যায়। ওই ছেলেটা অ্যানার ইনস্টাগ্রাম আইডি দেখছিল, যেখানে শন, জুলি এবং অ্যানার ছবি রয়েছে। বের সিস্টার তাকে জিজ্ঞাসা করে তোমার সাথে এমনটা কে করেছে, কিন্তু ভয়ের কারণে সে কিছুই বলে না। যার পরেই সে তাকে বলে জঙ্গলের মাঝখানে অনেক পুরনো একটা গাছ রয়েছে, যদি রাতের বেলা তুমি ওই গাছে সেই লোকটার প্রথম এবং শেষ নামটা লিখে দিতে পারো তাহলে তুমি নিজেই প্রতিশোধ নিয়ে নিতে পারবে। ওই বাচ্চাটা জিজ্ঞেস করে তাদের সঙ্গে কি হবে। সে তাকে বলে তাদের সঙ্গে যাই হবে সেটা স্যান্ডম্যান নিজেই ডিসাইড করবে। বের সিস্টারের কথা শুনে রাতের বেলা ওই জঙ্গলের ভেতরে গিয়ে ওই গাছের উপরে শন এবং জুলির নাম লিখে চলে আসে। আসলে সে অভিশাপ অর্থাৎ স্যান্ডম্যানকে জাগিয়ে দিয়েছে, যেটা বে বুঝতে পেরে যায়। সে অজানা কারোর একটা আওয়াজ শুনতে পায়। আর এদিকে অ্যানাকে দেখানো হয় যে রাতের বেলা ঘুমিয়েছিল। তখনই সে অদ্ভুত কিছু স্বপ্ন দেখতে পায়, ঠিক সেভাবেই যেভাবে আজ থেকে 50 বছর আগে বে স্বপ্ন দেখত। পরের দিন সকালে বে একটা লাল সুতার বল নিয়ে জঙ্গলের ভেতরে ওই গাছের কাছে চলে যায়। আসলে সে ওই গাছটার ব্যাপারে সবকিছুই জানে। আর এখন সে বুঝতে পারে স্যান্ডম্যান জেগে উঠেছে। আর এদিকে শনকে দেখানো হয় যে অ্যানার কাছে আসে। সে তার সাইকেলকে তার গাড়িতে রেখে বলে গাড়িতে ওঠো। তার জেদ করার কারণে অ্যানা গাড়িতে উঠে পড়ে। শন তাকে জিজ্ঞাসা করে আমরা কি ঠিক আছি। সে তাকে বলে সবকিছু তো ঠিকই আছে। শন অনেক অদ্ভুতভাবে গাড়ি চালাচ্ছিল। অ্যানা তাকে গাড়ি স্লো করতে বলে, কিন্তু এরপরে সে দেখতে পায় শনের চোখ থেকে রক্ত বের হচ্ছে। গাড়ির উপর থেকে তার সমস্ত কন্ট্রোল হারিয়ে যায়। সে গাড়িটাকে আর কন্ট্রোল করতে পারছে না। এই জন্য অ্যানা স্টিয়ারিং হুইলটাকে ধরে ফেলে। এরপরেই শন গাড়িটাকে থামায় এবং অ্যানাকে বলে গাড়ি থেকে নেমে যাও। অ্যানা গাড়ি থেকে নেমে একটা শপের ভেতরে চলে যায়, যেখানে একটা ব্রাইন ম্যান বসেছিল। তখনই সেখানে ওই ছেলেটা চলে আসে, যাকে শন উপর থেকে নিচে ধাক্কা দিয়েছিল। আর এই ছেলেটাই জঙ্গলে গিয়ে এই তিনজনের নাম লিখেছিল। আসলে সে এখানে তার স্কেট কেনার জন্য এসেছে, কিন্তু তার কাছে পুরো টাকাটা ছিল না। অ্যানা তার টাকাটা দিয়ে দেয় এবং তার কাছ থেকে মাপ চায় সেদিন উপর থেকে তাকে ধাক্কা দেওয়ার জন্য, কিন্তু ওই ছেলেটা তার কথার কোনো উত্তর দেয় না আর ওখান থেকে স্কেট নিয়ে চলে যায়। এরপরে অ্যানা তার বাড়িতে ফিরে আসে। আর এবার যখন সে ঘুমায় তখন আবারও সে অদ্ভুত কিছু স্বপ্ন দেখতে পায়। স্বপ্নের ভেতরে সে তার আরো একটা রূপ দেখতে পায়। সে তাকে জিজ্ঞেস করে তুমি ওই বাচ্চাটাকে সাহায্য কেন করলে না। এরপরে সে তার কাছে এসে তার জিপটাকে টেনে ধরে। অন্যদিকে আমাদের শনকে দেখানো হয় যে পার্কের ভেতর গিয়ে বিয়ার খাচ্ছিল আর তার পেছনে একটা বাচ্চা দোলনা দুলছিল। তখনই একটা অদ্ভুত শক্তি তার উপরে ভর করে তাকে অনেক খারাপ ভাবে মারধর করতে থাকে। এদিকে জুলি সুইমিং পুলে ফ্লোটের ওপর ভেসেছিল আর তখনই তার চারপাশে অনেকগুলো আইবলস ভেসে ওঠে। আর এরপরেই অদ্ভুত একটা শক্তি তাকে পানির ভেতরে টেনে নেয়, যার কারণে সে তার জ্ঞান হারিয়ে ফেলে আর খুব দ্রুত তার জ্ঞানও ফিরে আসে। সে ভয় পেয়ে পুল থেকে বাইরে চলে আসে। অ্যানা এর পরের দিন ওই গাছের কাছে যায় যেটার উপরে তার দাদির নাম লেখা ছিল। এখন সেটার উপরে তার, শন এবং লুসির নামও লেখা ছিল। তখনই সেখানে মেয়ে চলে আসে। অ্যানা তখন শান্তভাবে বসে পড়ে যাতে বে বুঝতে না পারে যে সে এখানেই আছে। এরপরে বে আশপাশের কিছু মাটি তার সাথে করে নিয়ে চলে যায়। অ্যানা তার দাদির এবং গাছের একটা ছবি তুলে নেয় এবং এরপরে সে লুসির সঙ্গে দেখা করতে যায় এবং তাকে বলে জঙ্গলের ভেতরে একটা গাছ আছে যেখানে আমাদের তিনজনের নাম লেখা রয়েছে। প্রথমে ওই জায়গায় আমার গ্র্যান্ডমাদারের নাম লেখা ছিল এবং এরপরেই আমার গ্র্যান্ডমাদার স্কুলে থাকা অবস্থায় তার চোখ হারিয়ে ফেলে। আমার ভয় হচ্ছে আমরাও যেন অন্ধ না হয়ে যাই। জুলি তাকে বলে আমি স্বপ্নের ভেতরে বারবার একটা ব্লাইন্ড ছেলেকে দেখতে পাই। আসলে এদের তিনজনের স্বপ্নের ভেতরে ওই ব্লাইন্ড ছেলেটাকে দেখানো হচ্ছে। অ্যানা জুলিকে জিজ্ঞেস করে তুমি কি ওই গাছের ব্যাপারে কিছু জানো। জুলি বলে না। এদিকে রাতের বেলা আমাদের বেকে দেখানো হয় যে গাছের কাছ থেকে ওই মাটি নিয়ে এসেছিল সেই মাটিটাকে দেওয়ালে লাগিয়ে দিচ্ছে। আর এদিকে অ্যানা জঙ্গলের ভেতরে কুড়াল নিয়ে যাচ্ছিল কারণ সে ওই গাছটাকে কেটে ফেলতে চায়। সে অনেক চেষ্টা করে কিন্তু গাছটাকে কাটতে পারে না। এরপরে সে জ্ঞান হারিয়ে ওখানেই পড়ে থাকে। আর এখন সে স্বপ্ন দেখতে পায়। স্বপ্নের ভেতরে সে একটা ছেলেকে দেখতে পায় যার
নাম ছিল উইলসন। আসলে সে অন্ধ ছিল, তার কাচের নকল চোখ ছিল। একদিন স্কুলের পরে দুইটা ছেলে তাকে জঙ্গলের ভেতর নিয়ে আসে, তার কাচের চোখ দুটো বের করে স্লিংশট অর্থাৎ গুলটি দিয়ে তার মাথায় মারে এবং এরপরেই সেই ছেলেটার মৃত্যু হয়। ওই ছেলেগুলো তার বডি জঙ্গলে রেখে এখান থেকে চলে যায়। উইলসনের বডি কেউ কোনোদিনও খুঁজে পায়নি, যার কারণে তার বডি জঙ্গলের গাছ অ্যাবজর্ব করে নেয়, যার কারণে তার আত্মা গাছের সঙ্গে জীবন্ত হয়ে যায়। পরের দিন সকালে যখন সে তার চোখ খোলে সে দেখতে পায় সে শন এবং জুলির সঙ্গে একটা বোটের ওপর রয়েছে। শনের বিহেভিয়ার অনেক অদ্ভুত হয়ে গেছে, এই জন্য সে অ্যানাকে ধাক্কা দিয়ে পানির ভেতরে ফেলে দেয়, কিন্তু জুলি তাকে উপরে তুলে নেয়। শন ওখান থেকে নেমে জঙ্গলের মাঝখানে ওই গাছের কাছে চলে আসে, যার উপরে প্রথম থেকেই এদের তিনজনের নাম লেখা রয়েছে। আর এখন সে ওই গাছের উপরে জুলির মায়ের নামও লিখতে শুরু করে দেয়। জুলি তাকে এমনটা করতে মানা করে দেয়, যেই কারণে তাদের দুজনের মধ্যে ঝগড়া হতে শুরু করে দেয়। এরপরে জুলি এবং অ্যানা এখান থেকে চলে যায়। আর এবার নাম লেখার পর শন ওই গাছের শিকড়ের উপর তার কাম সেরে দেয়, যেই কারণে পিছন থেকে স্যান্ডম্যান এসে তার দুইটা চোখ বের করে নেয়। আর এই কারণে শন এখন জঙ্গলের ভেতরে দৌড়াতে শুরু করে, কিন্তু সে কিছুই দেখতে পায় না। এই জন্য একটা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সে নিচে পড়ে যায়, যেই কারণে সে মারা যায়। এদিকে জুলিয়া এখন অ্যানার বাড়িতেই থাকার সিদ্ধান্ত নেয়। তারা দুইজনই একসাথে ঘুমায় যাতে নিরাপদ থাকতে পারে। এবার যখন তারা ঘুমিয়ে পড়ে তখন তারা দুইজনই একই স্বপ্নের ভেতরে জেগে ওঠে। জুলি পানি দিয়ে খেলা করছিল, অ্যানা একটা দরজা খুলে বাইরে যায়, যেখানে সে ওই গাছটাকে দেখতে পায় যেটার উপরে তাদের তিনজনের নাম লেখা ছিল। তখনই তার মুখের ভেতর থেকে একটা চোখ বেরিয়ে আসে। এর পরের দিন সকালে বে অ্যানাকে একটা কফি দেয়, যেটা খাওয়ার পর অ্যানা ঘুমিয়ে পড়ে, কারণ সে ওই কফির ভেতরে ঘুমের ওষুধ মিশিয়ে রেখেছিল। সে অজ্ঞান হয়ে যাওয়ার পর সে তাকে টেনে তার রুমে নিয়ে যায়। আর এদিকে আমাদের জুলিকে দেখানো হয় যে ওয়াশরুমে বাথটবের ভেতরে ছিল। ওখানে স্যান্ডম্যান এসে তার একটা চোখ বের করে নেয়। আর যখন সে ওখান থেকে পালানোর চেষ্টা করে তখন পা স্লিপ হওয়ার কারণে সে ওখানেই মারা যায়। এদিকে বে অ্যানার হাত পাও বেঁধে দিয়েছে। তার কাছে স্যান্ডম্যান চলে আসে। বে বুঝতে পারে স্যান্ডম্যান তার আশেপাশেই রয়েছে, আর সে তাকে উইনসেন্ট বলে ডাকে। সে বিশ্বাস করে সে তার গ্র্যান্ড ডটার মানে অ্যানার জন্য এখানে এসেছে। অ্যানা আরো একটা স্বপ্ন দেখতে পায়, যেখানে তাকে বলা হচ্ছে যদি তুমি কারোর সঙ্গে খারাপ কিছু করো তাহলে সেটা তোমাকে নিজের সঙ্গেই করতে হবে, তবেই তুমি এই অভিশাপ থেকে মুক্তি পাবে। মানে এখানে বোঝানো হচ্ছে যদি তুমি কারোর সঙ্গে অন্যায় কিছু করো সেই অন্যায়টা তোমার সঙ্গেও করতে হবে। সে দেখতে পায় সে তার গ্র্যান্ডমাদার বেডরুমের ভেতরে রয়েছে। বে আস্তে আস্তে তার কাছে আসছিল, যার হাতে একটা কেচি ছিল। সে তাকে বলে আমি তোমার চোখ বের করতে যাচ্ছি। তখনই অ্যানা তার একটা হাত খুলে ফেলে। সে তার হাতের কাছে কিছু একটা পেয়ে যায়, যেটা দিয়ে সে বের মাথায় মারে এবং সে ওখান থেকে পালানোর চেষ্টা করে। তখন তার গ্র্যান্ডমাদার বে তাকে বলে স্যান্ডম্যান তোমার জন্য এখানে এসেছিল, সে আমাকে এমনটা করতে বলেছে। অ্যানা তাকে বলে স্যান্ডম্যান আমার জন্য নয় বরং তোমার জন্য এসেছিল, কারণ গাছের উপরে তোমার নাম আমার চেয়েও অনেক দিন আগে লেখা ছিল। আর এখন তারা দুইজন একে অপরের সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয়। অ্যানা কেচি দিয়ে তার গ্র্যান্ডমাদার বেকে আহত করে দেয়, যার কারণে সে জ্ঞান হারিয়ে ফেলে। আর এখন অ্যানা যেটা স্বপ্নের ভেতরে দেখেছিল সে ওই কাজটাই করে, সে তার হাতকে ফ্র্যাকচার করে ফেলে, কারণ ওই ছেলেটার সঙ্গেই এমনটাই হয়েছিল যে এই তিনজনের নাম গাছের উপরে লিখেছিল। কিছুক্ষণ পর এখানে বের সিস্টার চলে আসে, যে দেখতে পায় বে অনেক খারাপ ভাবে আহত হয়ে পড়ে আছে। বের জ্ঞান ফিরে আসে এবং সে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। বের সিস্টার তার কাছে আসে। বে তাকে বলে আমি অনেক আগে থেকেই জানি আজ থেকে 50 বছর আগে ওই গাছের উপরে আমার নামটা তুমিই লিখেছিলে। এরপরেই সে মরার নাটক করে। তার সিস্টার তার আরো কাছে আসে যে বে এখনো বেঁচে আছে কিনা, কিন্তু বে এখনো জীবিত ছিল, যে কেচি দিয়ে আঘাত করে তার বোনকে মেরে ফেলে। বেও মারা গেছে। আর এখন অ্যানা সেখানে আসে। অ্যানা স্বপ্নের ভেতরে যেই দুইটা আইবলস দেখেছিল সেই আইবলস উঠিয়ে সে ওই স্যান্ডম্যানকে দিয়ে দেয়। স্যান্ডম্যান আইবলস নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা দেখতে পাই অ্যানা জেগে উঠেছে। অ্যানা এখন দেখতেও পারে, মানে পুরোপুরি সে এখন নর্মাল হয়ে গেছে। এর মানে সে ওই কার্স অর্থাৎ অভিশাপ থেকে মুক্ত হয়ে গেছে। আর এরই সাথে এই রোমাঞ্চকর এন্ডিং দিয়ে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো। আর কোন ধরনের মুভি এক্সপ্লেন দেখতে চাও অবশ্যই কমেন্টে নামটা লিখে যেতে পারো, আমি পরবর্তীতে ওই মুভিটাই আনার চেষ্টা করব।